বাণীকে আইসিইউতে দেখে অনিরুদ্ধ একেবারে ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি ছদ্মবেশ ধরে বাণীকে ফোন করে বলে যে, বাণী, আমি হলো তোমার নকুল কাকু, তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা করো, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। তখনই বাণী বলে, হ্যাঁ আমি এখনই আছি, আমি এখনই গিয়ে আপনার সঙ্গে দেখা করছি নকুল কাকা। তখনই দেখা যায় বাণী বলে যে, নকুল কাকা এভাবে আমাকে আলাদা করে ডাকলেন কেন? আমাকে কি দরকার ওনার যে আমাকে এভাবে আলাদা করে ডাকলো? তাহলে কি আর্য আর অন্তরার ব্যাপারে কোনো কথা বলবে আমাকে? তাড়াতাড়ি আমাকে দেখা করতে হবে। তখনই বাণী অনিরুদ্ধকে বলে যে, মিস্টার চ্যাটার্জি, আমি একটু বাইরে যেতে চাই, আপনি তানিয়াকে নিয়ে ভিতরে যান। এরপরেই দেখা যায় যে মৌলিও বলে যে, আমি যে করেই হোক আজকে বাণীকে শেষ করে ফেলবো, বাণীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, বাণী আমার জায়গা নিবে, কিছুতেই আমি সেটা হতে দেব না। এরপরে অন্যদিকে দেখা যায় যে তানিয়াকে পরীক্ষা করতে থাকে ডক্টর, আর বলে যে আসলে আপনার মেয়েটা অনেক মিষ্টি। তারপরেই দেখা যায় তানিয়া বলে ওঠে যে, হ্যাঁ আমার কি অসুখ হয়েছে যে আমাকে বলছেন না, আমাকে বলুন আমার কি হয়েছে বাবা, তুমি কিছু বলো। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, প্রিন্সেস এখন একটু চুপ করো না, তোমাকে তো পরীক্ষা করতে দাও। তারপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি গাড়িতে বসে ভাবতে থাকে, যে করেই হোক আমাকে ওই বাণীকে আজকে সরিয়ে ফেলতে হবে, আমার রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। ওই নকুল আমাকে বলেছে যে বাণী হলো রায়বাড়ির আসল উত্তরাধিকারী, ওই বাণী থাকলে আমি সব কিছু হারিয়ে ফেলবো, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি আজকে এই বাণীকে সরিয়ে ফেলবো, বাণী থাকলে আমি কিছুই পাবো না, আমি জানি। এরপরেই দেখা যায় বাণীও সেখানে আসে, আর নকুলকে দেখে বাণী বলে যে, ওই যে নকুল কাকা, ওখানে যেতে হবে, ওখানে গিয়ে কথা বলতে হবে। এরপরে বাণী রাস্তাটা পার হওয়ার জন্য রাস্তায় আসে, আর তখনই দেখা যায় যে পিছন থেকে একটা গাড়ি আসে, আর নকুল সেটা দেখতে পায়। তখন নকুল বলে ওঠে, বাণী সাবধান। এই বলে নকুল দৌড়ে এসে বাণীকে ধরে ফেলে আর বলে, বাণী, বাণী ওখান থেকে তাড়াতাড়ি সরে যাও। এরপরে দেখা যায় বাণীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় নকুল, আর গাড়িটা গিয়ে ধাক্কা খায় গাছের সঙ্গে। তখনই দেখা যায় নকুল বাণীকে বলে, বাণী, বেশি লেগেছে তোমার? কিছু হয়নি তো? তখনই বাণী বলে ওঠে, না নকুল কাকা, সেরকম লাগেনি, আসলে খুব জোরে এরকম হলো তো এই জন্যই আর কি। তখনই দেখা যায় নকুল বলে, আস্তে আস্তে উঠো বাণী, ওই যে যে গাড়িটা চালাচ্ছিল তার অবস্থা হয়তো খারাপ হয়েছে, ওই যে লোকজন জড়ো হয়ে আছে। তখনই বাণী বলে, নকুল কাকা ওখানে যেতে হবে, চলুন ওখানে যাই। এরপরেই দেখা যায় যে নকুল আর বাণী সেই গাড়িটার কাছে এসে গাড়িটার মধ্যে দেখতে পায় মৌলিকে। তখন মৌলিকে নকুল দেখতে পেয়ে নকুল বুঝে যায় যে আসলে মৌলি ইচ্ছা করে বাণীকে মারার জন্য এখানে এসেছে। তখনই দেখা যায় যে নকুল বলে, এই যে মৌলি, কি হয়েছে, কথা বলছো না কেন? মৌলি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তখনই দেখা যায় যে বাণী বলে, মৌলি দিদিমণি, তোমার কি হয়েছে? কিছু হবে না, কিছু হতে দেব না, নকুল কাকা ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে তো? তখনই নকুল বলে, হ্যাঁ মৌলি, হ্যাঁ বাণী, এখনই যেতে হবে আমাদেরকে, মৌলিকে বাঁচাতে হবে, মৌলির কিছু হতে পারে না। এরপরেই দেখা যায় বাণী আর নকুল মৌলিকে নিয়ে হসপিটালে চলে আসে, আর ডক্টর বলে যে ওনার কি হয়েছে। তখন নকুল বলে যে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই দেখা যায় যে মৌলিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। এদিকে বাণীর আর কোনো খোঁজ থাকে না। তখনই দেখা যায় যে নকুল বলে, বাণী এবার অনেক হয়েছে, এবার চলো। এরপরেই দেখা যায় নকুল পিছে ফিরতেই বাণীকে আর খুঁজে পায় না। তখনই নকুল বলে যে, বাণী কোথায় গেল, কোথায় খুঁজবো ওকে, ও আমাকে কিছু না বলে কোথায় গেল, এখন আমি কোথায় খুঁজে পাবো মেয়েটাকে? তখনই ওখানে একটা নার্স আসে আর বলে, কি হয়েছে, আপনি কাউকে খুঁজছেন? তখনই নকুল বলে, হ্যাঁ আমার সঙ্গে একটা মেয়ে এসেছিল, সেই মেয়েটা কোথায় গেল? তখনই নার্স বলে ওঠে, মেয়েটার অবস্থা খুব খারাপ, মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তখনই দেখা যায় যে এর কথাটা শুনে নকুল খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে তানিয়ার পরীক্ষা হওয়ার পরে ডক্টর অনিরুদ্ধকে বলে যে মেয়েকে কখনোই চিন্তা করতে দেবেন না, মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন। এরপরে দেখা যায় যে তানিয়ার অনিরুদ্ধ ওখান থেকে বের হওয়ার পরে অনিরুদ্ধের ফোন আসে, আর ফোনটা রিসিভ করতেই অনিরুদ্ধ বলে যে, কে বলছেন? তখনই ওপার থেকে নকুল বলে ওঠে যে, আমি নকুল কাকা বলছি। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ নকুল কাকা, কি হয়েছে বলুন। তখনই নকুল বলে ওঠে যে অনিরুদ্ধ সর্বনাশ হয়ে গেছে, বাণীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখনই হাত থেকে অনিরুদ্ধর ফোনটা নিচে পড়ে যায় আর বলে যে, না এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, বাড়ি এভাবে অ্যাক্সিডেন্ট করতে পারে না। তখনই তানিয়া কথাটা শুনে চিৎকার দিয়ে ওঠে যে, মার কিছু হবে না, বাবা, বাবা কি হয়েছে মায়ের, বাবা কথা বলছো না কেন? তখনই অনিরুদ্ধ বলে, কিচ্ছু হবে না,
আমি তো আছি, প্রিন্সেস কিচ্ছু হতে দেবো না তোমার মাকে। এরপরেই দেখা যায় নকুল একা একা ভাবতে থাকে যে মৌলি আসলে ইচ্ছা করে এই বাণীকে মারার চেষ্টা করেছে। সেদিন আমি বলেছি যে রায়বাড়ির উত্তরাধিকারী হলো বাণী, সেই দিন থেকেই বাণীকে মারার চেষ্টা করছে ওই মৌলি। মৌলি এতটা জঘন্য কাজ করছে সেটা কিন্তু ভাবতে পারছি না, ওকে কিছু একটা করতে হবে, এভাবে সব কিছু ছেড়ে দেওয়া যাবে না। এরপরেই সেখানে অনিরুদ্ধ চলে আসে আর ডক্টরও এসে বাণীর কথাটা বলে যে তার অবস্থা খুব খারাপ, তাকে আইসিইউতে রাখা হয়েছে। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে না কিছু হতে পারে না। তখনই দেখা যায় যে মৌলির কথা জিজ্ঞাসা করলে ডক্টর বলে যে ও ওটিতে আছে, ওর কথা পরে বলছি। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে যে বাণীর কিছু হবে না তো ডক্টর? তখনই তো ডক্টর বলে আসলে এখন তো কিছু বলা যাচ্ছে না, ওকে তো আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে আপনাদেরকে সব কিছু বলতে পারবো, এখন কিছুই বলতে পারবো না। তখনই অনিরুদ্ধ বলে যে করে হোক বাণীকে বাঁচাতে হবে, এই প্রিন্সেসের জন্য হলেও তার মাকে বাঁচাতে হবে। তখনই ডক্টর বলে আমি দেখছি অনিরুদ্ধ বাবু, আমি এখন আছি। এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়। তখনই নকুল বলে যে কিছু হবে না। তারপরেই দেখা যায় নকুল তানিয়াকে বলে যে তানিয়া তুমি তোমার মায়ের জন্য খুব চিন্তা করছো, ওই যে ঠাকুর আছে, যাও ঠাকুরের সামনে গিয়ে তোমার মা আর মৌলির জন্য প্রে করো। তখনই দেখা যায় তানিয়া ঠাকুরের কাছে চলে যায়। তখনই দেখা যায় যে নকুল এটা দেখে খুব খুশি হয়। আর তখনই অনিরুদ্ধ বলে যে কি হয়েছিল নকুল কাকা, এত তাড়াতাড়ি কি এমন হয়ে গেল? বাণী তো আমার সঙ্গেই ছিল, হঠাৎ করে ওর ফোন আসলো বলে ও বাইরে চলে এলো। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে যে অনিরুদ্ধ একটা জিনিস আমি বুঝতে পারছি না, আসলে এত তাড়াতাড়ি হয়ে গেছে তো, কিন্তু একটা জিনিস যখন আমি আর বাণী পড়ে গেছিলাম তখন বাণী আমাকে বলেছে যে আমার ভয়ে যে কে যেন বাণীকে ফোন করে দেখা করার কথা বলেছে, কিন্তু একটা কথা ভাবার বিষয় যে আমি বাড়িকে কোনো ফোনই করি নাই, তাহলে এই কথাটি কে বললো? তখনই অনিরুদ্ধ বলে কি বলছে নকুল কাকা? তখনই নকুল বলে হ্যাঁ অনিরুদ্ধ এটাই হয়েছে। আর আসলে আমি দেখলাম যে বাণী আমার কাছে আসছিল, তখনই হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে বাণীকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, আর তখনই আমি বাণীর হাতটা ধরে নিয়ে নিয়ে পড়ে গেলাম। আসলে ওই পড়ে যাওয়াতেই বাণীর আঘাতটা লেগেছে, কিন্তু কি করব, আসলে আমি দাঁড়াতে পারিনি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে কি বলছো নকুল কাকা, এসব কি হয়েছে? তখনই দেখা যায় যে নকুল আরো বলে যে তারপরেই দেখি আমরা উঠে ওখান থেকে গিয়ে দেখি যে গাড়ির মধ্যে আসলে মৌলি ছিল, মৌলিরও মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে এখানে আবার মৌলির কথা আসছে কেন, মৌলি কোথা থেকে আসলো? তখনই নকুল বলে ওঠে হ্যাঁ ওই গাড়িতে আসলে মৌলি ছিল, মৌলিরও ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে মৌলির মাথায় আঘাত লেগেছে, মৌলিকেই হসপিটালে আনা হয়েছিল। বাণীও ঠিক ছিল, বাণী আমার সঙ্গে কথাও বলেছিল, কিন্তু হঠাৎ করে বাণীর কি এমন হলো যে ও সেন্স হারিয়ে ফেললো সেটা বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে যে আমি দেখছি। এরপরে অনিরুদ্ধ বলে যে আমাকে যে করেই হোক বাঁচাতে হবে, ওই বাণীকে বাঁচাতেই হবে, বাণীর কিছু হতে পারে না, বাণীর কিছু হলে আমি প্রিন্সেসকে কি বলবো, প্রিন্সেসকে কোনো জবাব দিতে পারবো না। তখনই নকুল বলে ওঠে অনিরুদ্ধ কিছু হবে না, কিচ্ছু হতে পারে না, বাণীর বাণী একদম ঠিক হয়ে যাবে, কিন্তু কে বাণীকে মারার চেষ্টা করেছে? তখনই অনিরুদ্ধ বলে ওঠে আমি বুঝতে পেরেছি যে কে মারার চেষ্টা করেছে, আমি তাদেরকে ছাড়বো না। আসলে বাণীর উপরে অনেকবার আক্রমণ হয়েছে, প্রত্যেকটা বার বাণীকে আমি বাঁচিয়ে নিয়েছি, কিন্তু এবার এবার এই কাজটা কে করলো আমাকে খুঁজে বের করতেই হবে। তখনই নকুল বলে ওঠে মনে যে আসলে অনিরুদ্ধ আমাদেরকেও খুঁজে বের করতে হবে যে কে কিসের জন্য ওই বাণীকে মারার চেষ্টা করেছে। এরপরেই নকুল মনে মনে ভাবতে থাকে সেটা তো আমি বুঝে গেছি যে মৌলি হলো বাণীকে মারার চেষ্টা করেছে, কারণ ও জানতে পেরেছে না যে রায়বাড়ির উত্তরাধিকারী হলো বাণী, এজন্য নিজের জায়গাটা পোক্ত করার জন্য বাণীকেই সরিয়ে ফেলার চেষ্টা করছে। আসলে মেয়েটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তখনই একটা নার্স এসে অনিরুদ্ধের হাতে মৌলির ফোনটা দিয়ে বলে যে বাড়ি থেকে হয়তো এই মৌলি ম্যাডামের ফোন করছে, এজন্য ফোনটা রিসিভ করুন আর ব্লাড লাগবে। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে আমার আর মৌলির ব্লাডটা এক হবে, আমি দিচ্ছি। এরপরে দেখা যায় নকুল ব্লাড দিতে চলে যায়। তখনই অনিরুদ্ধ ফোনটা রিসিভ করে আর ওপার থেকে দাদু বলে ওঠে যে মৌলি তুমি কোথায়? তখনই অনিরুদ্ধ বলে ওঠে দাদু আমি মৌলি না, অনিরুদ্ধ বলছি, আসলে মৌলির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। তখনই দেখা যায় দাদু চিৎকার করে ওঠে না না এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, আমার মৌলির কিছুই হতে পারে না।
আমার মৌলি ঠিক আছে তো অনিরুদ্ধ? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ দাদু এখন ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। এরপরে ফোনটা কেটে দেওয়ার পরে দাদু অনেকটা কষ্ট পায় আর বলে, কিছুতেই আমার মৌলির কিছু হতে পারে না। এদিকে পিনাকি জানি কেউই বাড়িতে নেই, এবার আমি কি করব? তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে, আমার মৌলির কিছু হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় আইসিতে যখন বাণীকে রাখা হয় তখন দরজার কাছে গিয়ে অনিরুদ্ধ বাণীর দিকে তাকিয়ে সে বলতে থাকে যে, বাণী তোমার কিচ্ছু হতে পারে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, তোমার কিছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না, তুমি ঠিক হয়ে যাবে, তুমি আমার জন্য প্রিন্সেসের জন্য ঠিক হয়ে যাবে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে প্রিন্সেসের কি হবে? প্রিন্সেসের কে দেখবে? প্রিন্সেসকে তো আমি রাখতে পারবো না, আর প্রিন্সেস এই এই শোকটাও নিতে পারবে না, আমার কাছ থেকে সব কিছু হারিয়ে যাবে। না মানে তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, তোমার আমি কিছুই হতে দেব না, তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তো আমার জন্য তুমি সবার কাছে অনেক কথা শুনিয়েছো, অনেক বকা খেয়েছো, তুমি তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিছু হতে দেব না। ওদিকে আবার দেখা যায় যে তানিয়াও ঠাকুরের সামনে প্রে করতে থাকে যে, ঠাকুর তুমি আমার মাকে ভালো করে দাও, আমার মার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, আমার মা আমার জীবনের সব কিছু, আমার মাকে সুস্থ করে দাও, আমি মাকে সুস্থ দেখতে চাই, মার কিছু হতে পারে না। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বারবার বাণীকে ডাকতে থাকে যে, বাণী উঠো, বাণী তোমার কিছু হবে না, বাণী তুমি আমার জন্য প্রিন্সেসের জন্য উঠে পড়ো, বাণী তোমার এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না, তুমি এভাবে শুয়ে আছো, আমি এটা দেখতেও পাচ্ছি না, তুমি ঠিক হয়ে যাবে বাণী। এরপরেই দেখা যায় যে ডক্টর অনিরুদ্ধ আর তানিয়াকে ডাকে যে বাণীর সঙ্গে এখন দেখা করাতে পারবো। তখনই দেখা যায় অনিরুদ্ধ আর তানিয়া বাণীর সঙ্গে দেখা করতে ভিতরে চলে আসে। আর তখনই তানিয়া বাণীর কাছে যেতে গেলে তখনই ডক্টর বলে, না এখনই যেও না, এখন ওনাকে ডাক দেওয়ার কোনো দরকার নেই, উনি যখন ইচ্ছা করে তোমাদের সঙ্গে কথা বলতে চাইবে তখনই কথা বলতে পারবে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, ডক্টর ওকে আর কিছু বলবেন না, ও আসলে ওর মাকে খুব ভালোবাসে তো এই জন্যই এমনটা করছে। তখনই ডক্টর বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, এটুকু তো আমাদের করতেই হবে, আসলে মেয়েটার উপর দিয়ে তো অনেক দখল গেল, এই জন্যই মেয়েটার এমন হয়েছে। আর একটা কথা, মেয়েটা যেন কোনো কিছুতেই চিন্তা না করে, তাহলে কিন্তু আপনার মিসেসের সমস্যা হতে পারে। তখনই দেখা যায় যে আস্তে আস্তে বাণীর জ্ঞান ফিরে আসে আর বাণী বলে ওঠে, না ডক্টর আমার কিছু হবে না, ডক্টর বাবু আমার কিচ্ছু হবে না, ওনাদেরকে আমার কাছে আসতে দিন, আমার মেয়ে কোথায়, আমার মামাম কোথায়? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, এই যে বাণী, তো এই যে প্রিন্সেস তোমার কাছেই দাঁড়িয়ে আছে। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, এই যে মামা, আমার কিচ্ছু হয়নি, মামা এতটা কষ্ট পেও না। তখনই দেখা যায় তানিয়া কান্না করতে করতে বলে, মা মা তোমার কি হয়েছে মা, তুমি এভাবে শুয়ে আছো কেন মা, তুমি উঠে পড়ো, তুমি আমাদের সঙ্গে বাড়ি যাবে না মা, তুমি এভাবে থাকতে পারো না। তখনই বাণী বলে, এই যে মামা আমি ঠিক আছি, এতটা চিন্তা করার কোনো দরকার নেই। তখনই দেখা যায় যে ডক্টর বলে ওঠে যে, চ্যাটার্জি আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন মিসেসের উপরে যেন কোনো চাপ না পড়ে, কিছুদিন একটু রেস্টে থাকতে হবে, কারণ তার হাতের অবস্থা একটু খারাপ, এই জন্য আমি আপনাকে সবকিছু বলে দিলাম। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ ডক্টর আমি সব দিকে খেয়াল রাখবো, বাণীর কিছু হতে পারে না, বাণীর কিচ্ছু হতে দেব না। তখনই দেখা যায় যে তানিয়া বলে, তাহলে মা আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে? বাবা বলো না, মা আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ প্রিন্সেস তোমার মাও আমাদের সঙ্গে বাড়ি চলে যাবে, এখন তোমার মাকে আমরা নিয়ে যেতে পারি। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, এই যে মাম্মাম আমি বাড়ি যাবো তো, এতটা খুশি হচ্ছ কেন? এরপরে দেখা যায় তানিয়া বলে ওঠে, তুমি আমাদের সঙ্গে যাবে মা এই জন্য। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।